হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বর্তমান যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর তার মধ্যে পেঁয়াজের যে ঊর্ধ্বগতি, সেটাতে আসলে আমাদের খাওয়া দাওয়া করা সাধারণ মানুষের পক্ষে খুবই অসম্ভব একটা ব্যাপার হয়ে গিয়েছে। তবে খেতে হলে, বাঁচতে হলে জীবনের তাগিদে আমাদের সব কিছুই করা লাগছে, কষ্ট করে হলেও করতে হচ্ছে। কারণ মানুষের ইনকামের থেকে দ্রব্যমূল্য খুবই বেশি বেড়ে গিয়েছে, যার জন্য আমাদের এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। তো পেঁয়াজের যেহেতু অনেক বেশি দাম বেড়েছে, আর আমাদের মতো মানুষের পক্ষে সবসময় এত বেশি দাম দিয়ে পেঁয়াজ কিনে খাওয়াটাও অসম্ভব ব্যাপার। তো আমি কিন্তু আজকে পেঁয়াজ বাদে বা একটা মাত্র পেঁয়াজ দিয়ে এই মাছ ভুনাটা করেছি, আর আমি এখন খেয়ে দেখলাম আলহামদুলিল্লাহ খুবই টেস্টি হয়েছে, কোনো খারাপ হয় নাই। তো কয়েকদিন যদি আমরা একটু কষ্ট করে পেঁয়াজ কম দিয়ে রান্না করে খাই, হয়তো স্বাদে কম বেশি একটু হতে পারে। তবে আমি আজকে যে মাছ ভুনাটা করে আপনাদেরকে দেখাবো, স্বাদে কোনো কম বেশি হয় নাই, আলহামদুলিল্লাহ পারফেক্ট স্বাদ আছে। রুই মাছ, বড় রুই মাছ আমি আজকে মাত্র একটা পেঁয়াজ দিয়ে ঝোল করে আপনাদের দেখাবো, আর এটা আমি গরম ভাত দিয়ে খেয়েছি, দারুণ লেগেছে খেতে। তো সামান্য যদি একটু কষ্ট করে পেঁয়াজের ব্যবহারটা একটু কমিয়ে ফেলি, তাহলে পেঁয়াজের দাম হয়তো ঠিকঠাক হবে এক সময়, তখন আবার আমরা আমাদের ইচ্ছা মতো খেতে পারবো। তো চলুন আমি রান্নাটা শুরু করে আপনাদেরকে দেখিয়ে দিই। আমি এখানে বড় রুই মাছ নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এটা 7 কেজি ওজনের রুই মাছ। তো এই জন্য আমি একটু ছোটো করে নিয়েছি, যেন মাছের মধ্যে তেল মশলা ভালো মতো ঢুকে খেতে ভালো হয়। তো আমি মাছগুলো দেখলেন কড়াইতে গরম করে তেল দিয়ে তারপর মাছগুলো ভেজে নিচ্ছি। আর মাছগুলো ভাজার আগে আমি কড়াইটা খুব ভালোভাবে গরম করে তেল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আরও বেশি গরম করে তারপর মাছগুলো ভেজে নিচ্ছি, যার জন্য আমার মাছগুলো একটুও কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে না, আপনারা দেখতেই পারছেন। তো এভাবে মাছগুলো দুই সাইডে লাল লাল করে ভেজে আমি উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নিয়ে সেম প্রসেসে আমি সবগুলো মাছ কিন্তু ভেজে নিব। মাছটা ভেজে তারপর রান্না করলে রান্নার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নিয়ে এর মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এখানে আমি 4 টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন এখানে আমি সামান্য একটু জিরা ফোড়ন দিয়ে নিলাম। বড় মাছে এভাবে জিরা ফোড়ন দিয়ে নিলে দারুণ লাগে। তো দেখতে পাচ্ছেন আমি একটা ছোট সাইজ, মাঝারি সাইজের পেঁয়াজ খুব ভালোভাবে বেটে নিয়েছি, যেন একটু ঝোলটা ঘন হয়, খেতেও ভালো লাগে। একটা পেঁয়াজ কিন্তু আপনারা এভাবে একটু বেটে নিতে পারেন, বেটে নিলে বেশ খানিকটা দেখা যাবে। আমরা সাধারণত বড় মাছ বা মাংসে অনেক বেশি পেঁয়াজ ব্যবহার করে থাকি। তো আজকে আমি একটা পেঁয়াজই ব্যবহার করেছি, একটা পেঁয়াজ বেটে নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে আমি 1.5 চা চামচের মতো কাঁচামরিচ বাটা। যে কোনো রান্নায় যদি একটু পেঁয়াজ কম হয়, একটু মশলাগুলো বেটে দিলে ঝোলটা বেশ ঘন হয়ে যাবে। যেহেতু আজ আমি পেঁয়াজের পরিমাণ খুবই কম দিয়েছি, সাধারণত আমরা মাছ ভুনায় কিন্তু 5-7টা পেঁয়াজ দিয়ে থাকি, সেখানে আমি মাত্র একটা পেঁয়াজ ব্যবহার করছি। তাই আমি অন্যান্য সব মশলা, জিরা, কাঁচামরিচ সব কিছু বাটা ব্যবহার করেছি, যেন ঝোলটা ঘন হয়, স্বাদটাও পারফেক্ট থাকে। তো আপনারা এই কাজটা করতে পারেন। তো মশলাগুলো কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এখানে আমি একটু পানি দিয়ে এরপর গুঁড়া মশলা অ্যাড করে দিলাম। এখানে দিয়ে দিলাম আমি কিছুটা হলুদ গুঁড়া, আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচের মতো মরিচ গুঁড়া, আর দিয়েছি 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া। তো এখন সবগুলো মশলা দেওয়ার পর বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষানোর পর যখন দেখবো এরকম তেল তেলে একটা ভাব চলে এসেছে, মশলার মধ্যে তেল উঠে এসেছে, কোনো ধরনের পানি নাই, তখন আমি যে মাছগুলো আগে থেকে ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই মাছগুলো কিন্তু দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু হালকা হাতে নেড়ে চেড়ে মাছগুলো উল্টে পাল্টে মশলার সাথে সুন্দর মতো মিশিয়ে নিব, যেন মশলার সাথে সুন্দর মতো মাছটাও বেশ একটু ভাজা ভাজা হয়ে যায়, মশলার সব স্বাদ গন্ধ মাছের মধ্যে পুরোপুরি চলে যায়। তো কিছুক্ষণ নেওয়ার পর এভাবে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম আমি কিছুটা পানি। পানিটা দিয়ে মাছটা আমি ভালো মতো কষিয়ে নেব। মাছটা ভালোভাবে কষানো হলে মাছের মধ্যে সব ধরনের স্বাদগন্ধ চলে যাবে, খেতেও কিন্তু দারুণ হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন মাছটা সুন্দর মতো কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে যখন দেখব চারি সাইড দিয়ে এরকম তেল তেলে একটা ভাব চলে এসেছে, তখন আমি আরও কিছুটা পানি অ্যাড করে দেব মাছটা ভালোভাবে কুক হওয়ার জন্য। এখানে আমি যেহেতু আজকে মাছটা ঝোল ঝোল করব, একেবারে ভুনা না, তাই আমি একটু বেশি পরিমাণ পানি দিয়েছি। এখানে আমি 2.5 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিলাম 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা উঠে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে লবণটাও চেক করে নিলাম, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করে নিলাম। রান্না করার পর দেখুন ঝোলটা কিন্তু প্রায় কমে কমে এসেছে। এখন আমি চুলাটা অফ করে দিব, কারণ এতটুকু ঝোল আমি রেখে দিব। এতটুকু ঝোল রেখে আমি মাছটা নামিয়ে নেব, কারণ আজকে আমি রুই মাছের ঝোল করেছি। তো দেখুন কিছুক্ষণ পর একটু ঠান্ডা হয়ে আসলে আমি দেখিয়ে দিচ্ছি আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে। এখানে কিন্তু ঝোল একেবারে পাতলা হয় না, দেখতেই পারছেন। অন্যান্য সব মশলা যদি একটু বেটে আমরা কষ্ট করে রান্না করি, পেঁয়াজের ব্যবহারটা কমিয়ে ফেলি, তাহলে পেঁয়াজের দামটাও কমে যাবে, রান্নাটাও ভালো হবে, খেতেও
বেশ সুস্বাদু হবে। তো আশা করি আপনারা এভাবে পেঁয়াজের ব্যবহারটা একটু কমিয়ে ফেলবেন, সুন্দর করে রান্না করবেন। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।